যদি বাপের ক্ষমতা থাকে নরেন্দ্র মোদী অমিত শাহের, যদি বাপের ক্ষমতা থাকে নির্বাচন কমিশনের মুসলমানদের নাগরিকত্ব প্রমাণ দিতে বলুক। প্রত্যেকটা মুসলমান 1948 সালের 19 জুলাইয়ের আগের দলিল দেখাবে। একটা গু হয়েছে, শুয়োরের গু। নির্বাচন কমিশন গ্রেফতার করো নির্বাচন কমিশনকে। মানি না, মানি না, মানি না। জ্বালিয়ে দাও এসআইআর, শেষ করে দাও এসআইআর, গ্রেফতার করো নির্বাচন কমিশনকে, গ্রেফতার করা হোক। নির্বাচন কমিশনকে গ্রেফতার করা উচিত। নির্বাচন কমিশন 2 মাস ধরে যে কাণ্ডটা করলো তাতে 150-র বেশি মানুষকে এক অর্থে খুন করলো। এই খুন করার পরে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আইন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে একটা এসআইআরের চূড়ান্ত তালিকা বলে যে তালিকাটা প্রকাশ করালো, এটা আসলে একটু বিষ্ঠা হয়েছে, গু হয়েছে। এটা কিছুই হয়নি, এটা জিরো। ইমিডিয়েট নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করা উচিত। তার কারণ এই যে এসআইআর, এই যে মানুষগুলোকে বেআইনিভাবে ডিলিট করে দিল, মানে বেনাগরিক করলো, সেই মানুষগুলোর একটা বিরাট অংশ এই ভারতের যুগ যুগ ধরে বাস করা হারি, বাগদি, চাঁড়াল, কামার, কুমোর, তিলি, চাষা আমার কাছে বাস করতো। আমার কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছে সীতারাম দাস, বাড়ি বর্ধমান জেলার সুদপুর। ওর মা বিখ্যাত মহিলা ঢাকি। সীতারাম ছোটবেলা থেকে আমার কাছে মানুষ হয়েছে, এখন মাথা তুলে দাঁড়িয়েছে। ওর বাবা ওর জন্মের 3 মাস পর মারা গেছে, এবং আজকে সে যখন মাথা তুলে দাঁড়িয়ে একটা বাড়ি করেছে, বিয়ে করেছে, সংসার করেছে, এখন কেঁদে কেঁদে বলছে, মামা আমাকে সুইসাইড করতে হবে, আমাকে ডিলিট করে দিয়েছে। আবার এই যে রুইদাস, এই যে মুচি সম্প্রদায়, তাদের যে প্রধান রামপ্রসাদ, সে বলল তাদের প্রায় সবাইকে ডিলিট করে দিয়েছে। কল্যাণী থেকে আমাদের দামাল বাংলার নেতা গৌতম শিকদার অনেক দিন আগে থেকে বলছে যে ওখানে যে আদিবাসী আছে, যে অন্যান্য তথাকথিত নিম্নবর্ণের মানুষ আছে, তাদের বেশিরভাগজন বাতিল হবে আমি বিশ্বাস করিনি। 30,000 35,000 টাকা করে নিয়ে বিডিও অফিসে নিয়ে এই আজ থেকে 10 বছর 20 বছর আগে যারা এসছে তাদের নাম তুলেছে আমার কাছে। দেখুন, বাংলার মুসলমানরা কখনো বলেনি যে উদ্বাস্তুদের তাড়াতে হবে। উদ্বাস্তুদের তাড়ানোর কথা বলেছে উদ্বাস্তুদের একটু লোকেরাই। ফলে দেখুন, কয়েকদিন আগে 2016 সালে এসছে পরিবার নিয়ে, কাঁটা তার পেরিয়ে 2 জন এসছে, পাসপোর্ট ভিসা নিয়ে ফেরত যায়নি, ইললিগাল হয়ে গেছে। তারা সিএতে আবেদন করার যোগ্য নয়, তারা এলটিবিতে আবেদন করার যোগ্য নয়। তারা কাঁপছে, ভয়ে আতঙ্কিত। কালকে যখন তাদের নামগুলো আমাকে দেখতে বলেছে, আমি দেখছি সবার নাম উঠে গেছে। বিকজ তারা বিজেপি করে বলে আজ থেকে 5 বছর আগে 10 বছর আগে যারা এসেছে তাদেরকে নাম তুলে দিয়েছে নাগরিকত্ব। অপরদিকে দেখুন, 60 লক্ষ মানুষ যাদেরকে বিচারের প্রক্রিয়ার মধ্যে রেখেছে। আপনারা জানেন যে আসামের 19 লক্ষ মানুষ এনআরসি ছুট হয়েছে, তাদের বিচার প্রক্রিয়া চলছে। আজকে 7 বছর পরে তার 10% মানুষের বিচার করা যায়নি, কারণ আইনত 60 লক্ষ মানুষের বিচার করতে গেলে 600 বছর লাগবে। 60 লক্ষ মানুষের বিচার করতে গেলে 600 বছর লাগবে, কারণ নাগরিকত্ব বিচার করা অত মুখের কথা নয়। যখনই জুডিশিয়ারির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা জানেন গত 4 দিন আগে আনন্দবাজার পত্রিকার প্রথম খবর ছিল, বিচারপতিরা বলছেন আমরা একটা পোর্টাল তৈরি করেছি, সেই পোর্টালটা হলো নাগরিকত্ব কে বাঁচার। কারণ সংবিধানের 326 ধারা অনুসারে এসআইআর 326 নম্বর ধারা হচ্ছে নাগরিকদের যখন 18 বছর বয়স হবে। আর নাগরিক কারা? 1948 সালের 19 জুলাই যাদের আগে থেকে বাস করছে,
বা তারপরে যারা এসেছে সিটিজেনশিপ নেবে। এই যে মোট প্রথমে 58 লাখ, সেগুলো নিয়ে যা হলো, তারপরে যে 8 লাখ অসংখ্য উদ্বাস্তু মানুষকে শেষ করেছে, অসংখ্য মুসলমান মানুষকে শেষ করেছে, তারপরের যে 60 লক্ষ মানুষ, এই 60 লক্ষ মানুষকে বিচার 10 দিনে বিচার হবে না, 10,000 বছর লাগবে, সেটা আমরা জানি। বিচারপতিরা আইন বুঝবে, আইনের ধারা বুঝবে, কিন্তু যে ভয়ঙ্করতাটা তৈরি করেছে, অনেকটা মনে হচ্ছে আপনাকে ধরুন দড়ি দিয়ে বেঁধে রেখেছে, বেঁধে রেখে আপনাকে পেটানো হচ্ছে। যদি বাপের বেটা হোক, দড়ি খুলে দিয়ে পেটাও, দেখা যাবে কে জেতে কে হারে। আমি এই কারণে বলছি, আজকে আর এসআইআরের ফর্ম জমা দেওয়া যাবে না। কিন্তু কারণ এসআইআরের যে 13টা ডকুমেন্ট, একটাও নাগরিকত্বের জন্য নয়। ঠিক, একটা ডকুমেন্ট সেটা উদ্বাস্তুরা বাইরে থেকে এসছে বা অবৈধ বিদেশিরা এসে নাগরিকত্ব নিয়েছে, সিটিজেনশিপ। বাকি যে 13টা ডকুমেন্ট, এই 13টা ডকুমেন্ট হলো মধ্যবিত্ত, লেখাপড়া জানা বা শিক্ষিত পরিবারের জন্য। আমার ভারতবর্ষের, আমার বাংলার লেখাপড়া না জানা মানুষের সংখ্যা অসংখ্য। আমার বাড়িতে ছোটোবেলা থেকে কাজ করতো সীতারাম, সেই সীতারাম বড় হয়েছে, মনে হয় আবার আগে বলেছি, সীতারামের মা বিখ্যাত ঢাকি, মহিলা ঢাকি। সীতারামরা যুগ 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 ধরে বাস করছে। নরেন্দ্র মোদীর বাবা যতদিন না বাস করছে, তার আগে থেকে বাস করছে, সীতারামের পরিবারকে বেনাগরিক করেছে। এই যে মুচি সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, অসংখ্য মানুষকে বাদ দিয়েছে, এবং মুসলমান, বেশিরভাগ মুসলমানকে যা করেছে সেটা বিচারের পদ্ধতি, বিচার প্রক্রিয়ায় ফেলেছে, মানে এই নাম আর বেরোবে না, এমন এক খাঁচা কলে ভরে দিয়েছে যাতে এরা মামলাও করতে না পারে। যতক্ষণ নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ সুপ্রিম কোর্ট যাওয়া যাবে না, কারণ কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। ফলে মুসলমানদের ধ্বংস করে বাংলাকে দখল নেওয়ার যে একটা পরিকল্পনা, যদি বাপের ক্ষমতা থাকে নরেন্দ্র মোদী, অমিত শাহের, যদি বাপের ক্ষমতা থাকে নির্বাচন কমিশনের, মুসলমানদের নাগরিকত্ব প্রমাণ দিতে বলুক। প্রত্যেকটা মুসলমান 1948 সালের 19 জুলাইয়ের আগের দলিল দেখাবে, প্রত্যেকটা মুসলমান 1952 সালের ভোটার তালিকা দেখাবে। নাগরিকত্বের একটাও কাগজ চাওয়া হলো না, একটাও নাগরিকত্বের প্রমাণ দেওয়ার কাগজ চাওয়া হলো না, অথচ তাদের বেনাগরিক করার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা এসআইআর নয়, এটা সম্পূর্ণ বেআইনি, এটা গু হয়েছে, শুয়োরের গু। নির্বাচন কমিশন গ্রেপ্তার করো, নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করো, নরেন্দ্র মোদী, অমিত শাহকে। এই জনগণ করবে। আমরা এরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতি মেনে সম্পূর্ণভাবে উল্টো পথে আমার বাংলার মূল নিবাসী মানুষ, আমার বাংলার এসসি এসটি ওবিসি মাইনরিটি, আমার বাংলার মুসলমান ভাইদের চিরকালের জন্য বেনাগরিক করে দিচ্ছে। এদের বংশ পরম্পরায় বেনাগরিক হবে। আবার এমন একটা কাজ করেছে যাতে কেউ মামলা করতে না পারে। দাদা, আমি নেই, সেই মানুষগুলো একবারে শেষ হয়ে যাবে। এই এসআইআর মানি না, মানি না, মানি না, জ্বালিয়ে দাও এসআইআর, শেষ করে দাও এই এসআইআর, গ্রেপ্তার করো, নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করা হোক। দামাল বাংলার পক্ষ থেকে ডাকছেন কোনো প্রোগ্রাম? দামাল বাংলার পক্ষ থেকে আমরা সংবিধান মানি, সংবিধান মেনে আমরা আমার বাংলার মূল নিবাসী মানুষদের জন্য আমরণ অনশন করছি। আমি মানিক ফকির, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মূল নিবাসী মানুষের ভারতীয় নাগরিকের নাগরিকত্ব ফেরত দেবে, ততক্ষণ আমরা অনশন করব, তাতে প্রাণ দেব। চুপ করে যদি আমরা বসে থাকি ঘরে, তাহলে সব বাতিল করে দেবে। প্রচুর লোককে ওরা নট ইন্ডিয়ান সিটিজেন করেছিল, ভয় পেয়ে তাদেরকে বিচার প্রক্রিয়ায় করে দিয়েছে। এবার যদি মুসলমান, হিন্দু সবাই চুপ করে বসে থাকি, সব বাতিল করে দেবে। আবার বলছি, আসামের 19 লক্ষ মানুষকে নাগরিকত্বের আজকে মামলার নিষ্পত্তি করতে 7 বছরে 10,000 হয়েছে কিনা সন্দেহ।
6 লক্ষ করতে 600 বছর লাগবে। আর সম্পূর্ণ বেআইনিভাবে বাংলাকে, বাঙালি জাতিকে ধ্বংস করছে। এটা বাঙালি মানবে না।